ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের প্রথম দফার ভোটকর্মী বন্ধুরা শুধুমাত্র আমাদের দ্বিতীয় দফার ভোটকর্মী বন্ধুদের জন্য আমি একটি সমীক্ষার ব্যবস্থা করেছিলাম, তাতে অংশগ্রহণ করেছেন এবং 10-12 মিনিট একটু যদি ভিডিওটা দেখেন তাহলে প্রথম দফায় অ্যাকচুয়ালি ভোট কীরকম হলো ভোটকর্মীদের দৃষ্টিভঙ্গিতে সমস্ত চিত্রটা আপনাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে। এবং টোটাল 715 জন রেসপন্স করেছেন, সমীক্ষায় পার্টিসিপেট করেছেন। প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে ওপরে বাঁ দিকে আপনারা দেখতে পাবেন সেই প্রশ্নটি কতজন উত্তর দিয়েছেন। তো চলুন শুরু করা যাক। আপনি কোন জেলা থেকে ডিউটি করেছেন দেখুন, এখানে কিন্তু সব জেলা থেকেই রেসপন্স এসেছে। ডান দিকে আপনারা যে ডিস্ট্রিক্টের নামগুলো দেখতে পাচ্ছেন, 3টে অ্যাকচুয়ালি পেজ আছে, সমস্ত জেলা থেকে আপনারা পাইচিত্র দেখতে পাচ্ছেন। অর্থাৎ এটা একটা হোমোজিনিয়াস কিন্তু একটা সমীক্ষার চিত্র এখানে উঠে এসেছে। যারা পার্টিসিপেট করেছেন তাদের মধ্যে 89% পুরুষ ভোটকর্মী, 11% মহিলা ভোটকর্মী, এবং তাদের মধ্যে আপনার প্রিজাইডিং অফিসার হচ্ছে 57 বা 58%, ফার্স্ট পোলিং অফিসার 22% বা 12% হচ্ছে সেকেন্ড পোলিং, থার্ড পোলিং 8%। কোনো মাইক্রো অবজারভার এই সমীক্ষায় অংশগ্রহণ করেননি। আপনার বুথে মোট ভোটার সংখ্যা কত ছিল আপনারা দেখে আশ্বস্ত হবেন। 54% বন্ধু জানিয়েছেন তাদের বুথে ভোটার সংখ্যা 800-র কম ছিল। আচ্ছা, 14% ভোটার জানিয়েছেন বন্ধুরা 800 থেকে 900 ভোটার ছিল। 12% বলছে 900 থেকে 1000, আর 1000-এর ওপর কিন্তু ভোটারের সংখ্যা খুব কম ক্ষেত্রেই রয়েছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। ডিসিতে 20-25 মিনিটের একটা ট্রেনিং দিয়ে তারপর প্রিজাইডিং অফিসারদেরকে ডিক্লারেশন দিতে হয়েছিল কিনা, আপনার 68-69% বলছে না, এরকম কিছু করতে হয়নি। 31% বলছে হ্যাঁ করতে হয়েছিল। স্টিচ বুকলেট, আপনাদের অনেকের এটা প্রশ্ন, স্টিচ বুকলেট দেওয়া হয়েছিল কি না। 81% বুথে কর্মীরা জানাচ্ছেন যে হ্যাঁ স্টিচ বুকলেট দেওয়া হয়েছিল, 19% ক্ষেত্রে দেওয়া হয়নি। তবে যেখানে দেওয়া হয়নি অনেক ক্ষেত্রে কিন্তু মাই ক্লিয়ার ব্যাগ বলে একটা ব্যাগ থাকতো বা ব্যাগ দিয়েছিল, তার মধ্যে বেশ কিছু ফর্ম ছিল, সেইটাকেই আপনারা স্টিচ বুকলেটের বিকল্প হিসাবে ভাবতে পারেন। পরবর্তী কিউ স্লিপ দিয়েছিল কিনা, অত্যন্ত সুখবর, 90% বুথে কিউ স্লিপ দিয়েছিল, কিন্তু 10% বুথে দেয়নি, এটাও পাশাপাশি ভাবতে হবে। অতএব ব্যবস্থা একটা করে রাখা ভালো। বাকি মালপত্র ঠিকঠাক ছিল কিনা, 85-86% বলছে হ্যাঁ ঠিকঠাক ছিল। মালপত্র জমা দেওয়ার সঠিক গাইডলাইন কি ডিসি থেকে দিয়েছিল, উত্তর দ্বিধা বিভক্ত, দুভাগে বিভক্ত। 53% বলছে যে না গাইডলাইন দেয়নি, 57% বলছে হ্যাঁ গাইডলাইন দিয়েছিল। পরবর্তী ইসিআই নেট যে অ্যাপটা সেটা লগ ইন কীভাবে করেছিলেন, আপনার 76% বলছে অ্যাপে মোবাইল নাম্বার দিয়ে দিলেই ওটিপি এসেছিল এবং লগ ইন হয়ে গেছিলো, আর 24% বলছে যে না প্রথমে মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করতে হয়েছিল। ইসিআই নেট অ্যাপ কি ঠিকঠাক কাজ করেছিল, 94% বলছে হ্যাঁ ঠিকঠাক কাজ করেছিল, কিছু ক্ষেত্রে ঠিকঠাক কাজ করেনি। ফার্স্ট পোলিং অফিসারকে কি ভোট সংক্রান্ত কোনো মেসেজ পাঠাতে হয়েছিল, 98% বলছে না কোনো মেসেজ পাঠাতে হয়নি, ওনাকে মোবাইল রেজিস্ট্রেশন করতে হয়নি। অতএব এটাই সাব্যস্ত ফার্স্ট পোলিং অফিসারকে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ট্যাগিং করতে হয়েছিল, দুভাগে উত্তর চলে এসেছে। 56% বলছে না ট্যাগিং করতে হয়নি, 44% বলছে হ্যাঁ করতে হয়েছিল। তবে আমি একটা তথ্য পেলাম যে সমস্ত প্রেমিসিসের মধ্যে 2 বা তার বেশি বুথ, সেখানে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্যাগিং করতে হচ্ছে, কিন্তু যেখানে সিঙ্গেল বুথ সেখানে নাকি ট্যাগিং করতে হচ্ছে না, এরকম একটা পরিসংখ্যান আমার কাছে এসেছে। বুথে মাইক্রো অবজারভার ছিল কিনা, 94% বলছে না মাইক্রো অবজারভার ছিল না, না থাকলে আরেকটা খাটনি কমে যাবে, ট্যাগিং করার ঝামেলাটা কম হবে। আচ্ছা, আপনার বুথে আলাদা করে কোনো ভিডিওগ্রাফার বা ফটোগ্রাফার ছিল কিনা, যেহেতু ওয়েবকাস্টিং আছে এগুলো থাকার কথা নয়, সেটাই উত্তর এসেছে। 97% বলছে না এইরকম কোনো বন্দোবস্ত ছিল না। ডিসি থেকে বুথে পৌঁছানোর অভিজ্ঞতা দেখুন একদম মিসলেনিয়াস ব্যাপার হয়েছে, খুব ভালো অভিজ্ঞতা মাত্র 13%, তারপর 34% বলছে ভালো অভিজ্ঞতা, 29% বলছে মাঝারি, 11% বলছে খারাপ, কিন্তু 13% বলছে খুব খারাপ অভিজ্ঞতা ডিসি থেকে বুথে পৌঁছানো। বুথে বাথরুমের কন্ডিশন কেমন ছিল দেখুন, খুব ভালো কন্ডিশন ছিল মাত্র 10% বলেছে, ভালো কন্ডিশন ছিল 25-26% বলেছে, মাঝারি কন্ডিশন 37%, 15-16% বলছে খুব খারাপ কন্ডিশন, আর 12% বলছে খুব খারাপ কন্ডিশন ছিল। বুথে জলের ব্যবস্থা কেমন ছিল, আপনার 28% বলছে খুব ভালো, 41% বলছে ভালো, 22% বলছে মাঝারি, আর খুব খারাপটা খুবই কম। অর্থাৎ জলের ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল, এখান থেকে বোঝা যাচ্ছে। বুথের বাকি আসবাবপত্র ঠিকঠাক ছিল কি,
76% বলেছেন যে হ্যাঁ ঠিকঠাক ছিল। আচ্ছা, বুথে খাবারের ব্যবস্থা দেখুন, খাবারের ব্যবস্থা প্রসঙ্গে মোটামুটি 80% বুথ কর্মী জানিয়েছেন যে হ্যাঁ বুথে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। বুথের চারিদিকে কি 100 মিটারের গণ্ডি ছিল? উত্তর দুই ভাগে ভাগ হয়ে গেছে। আপনার 48% বলছে যে না, গণ্ডি টানা ছিল না। 51% বা 51-52% বলছে যে হ্যাঁ গণ্ডি টানা ছিল। বুথে সেন্ট্রাল ফোর্স আগে থেকেই নিযুক্ত ছিল কি না, দেখুন সেন্ট্রাল ফোর্স নিযুক্ত ছিল 95% ক্ষেত্রে, অর্থাৎ আপনারা অলমোস্ট ধরিয়ে রাখতে পারেন বুথে সেন্ট্রাল ফোর্স আগে থেকেই নিযুক্ত থাকবে। ওয়েবকাস্টিং ক্যামেরা কটি ছিল? 78% মানুষ জানিয়েছেন দুটো করে ক্যামেরা ছিল, তার মানে একটা ভেতরে একটা বাইরে। আচ্ছা, একটাও ক্যামেরা ছিল না এরকম কিন্তু তথ্য নেই, দেখতেই পাচ্ছেন জিরো, কেউ রেসপন্স করেনি। 13% বলছে 3টে ক্যামেরা ছিল, তার মানে ভেতর দিকে একটা বাইরের দিকে দুটো, হয়তো বুথের জাস্ট বাইরে একটা, আর একটা হয়তো আপনার যে বাউন্ডারি ওয়াল তার বাইরে থাকতে পারে। আর একটা ক্যামেরা ছিল এমন কিন্তু 9% মানুষ উত্তর দিয়েছেন। আচ্ছা, সন্ধেবেলায় কি এজেন্টরা দেখা করতে এসেছিল? এই উত্তরটাও দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, প্রায় সমান সমান। এটা বলতে চাইছি 53% বলছেন না দেখা করতে আসেনি, 47% বলছেন যে হ্যাঁ দেখা করতে এসেছিল। যদি আগের দিন দেখা করতে আসে অসুবিধা কিছু নেই, পরের দিন কখন আসবে কী নিয়ে আসবে এগুলি তারা জানতে চায়, সেগুলো একটু বলে দেবেন, আপনারাও তাতে সুবিধাই হয়। আচ্ছা, বুথে কতগুলি ক্যান্ডিডেটের এজেন্ট ছিল? এটা আপনাদের অনেকের এই তথ্যটা জানার একটা আগ্রহ থাকে। তো দেখুন, প্রথম কথা হচ্ছে একজন এজেন্টও ছিল না এরকম রেসপন্স কেউ দেননি, তার মানে বুথে এজেন্ট ছিল, এটা হচ্ছে প্রথম কথা। এরপরে একজন এজেন্ট ছিল খুব লাল রঙের সরু একটা অংশে, তার মানে ম্যাক্সিমাম জায়গাতেই একাধিক এজেন্ট ছিল। দুজন এজেন্ট ছিল 13% বুথে, তিনজন এজেন্ট ছিল 31% বুথে, আর 32% বুথে 4জন এজেন্ট ছিল। কিন্তু 22% বুথে দেখুন 5জন বা তার বেশি এজেন্ট ছিল, অর্থাৎ নির্দল ক্যান্ডিডেটেরও কিন্তু এজেন্ট অনেক জায়গায় ছিল, সেটা আলাদাভাবে পরিসংখ্যান উঠেও এসেছে। কন্ট্রোল ইউনিটের টাইম কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের সমান ছিল? হ্যাঁ উত্তর দিয়েছেন 37%, তার মানে এখান থেকে আন্দাজ করে নিন বাকি ক্ষেত্রে কিন্তু উত্তরটা না। এবার নায়ের মধ্যে আবার দুটো ভাগ, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের টাইমটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের থেকে স্লো ছিল, সেই উত্তরটা খুবই কম। বেশি ছিল, সেই উত্তরটা 56%, তার মানে 56% বুথে দেখা যাচ্ছে কন্ট্রোল ইউনিটের ঘড়িটা ফাস্ট ছিল। অবশ্যই এটা প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1-এ আপনারা উল্লেখ করবেন, আর সমস্ত কাজকর্ম কিন্তু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরেই করবেন, অর্থাৎ আপনার মোবাইলের টাইম ধরে করবেন। মকপল কখন শুরু করেছিলেন? খুব ভালো রিপোর্ট, 5:30তেই মকপল শুরু করে দিয়েছিলেন 42% ভোট কর্মী। এটা শুনে আমি জানি আপনারা খুব খুশি হবেন, আমিও খুশি হচ্ছি। বাকি যারা রয়েছে তার মধ্যে সিংহ ভাগ 5:45-এ মকপল শুরু করে দিয়েছেন। মাত্র 11% ভোট বলছেন যে কর্মীরা বলছেন 6টার সময়, আর 6টার পরে খুব সামান্য অংশ রয়েছে, তার মানে 6:45-তে কিন্তু সিংহভাগ ভোটকর্মী মকপল শুরু করে দিয়েছিলেন, এটা অত্যন্ত সুখবর। একই রকমভাবে দেখুন ভোট কখন শুরু করেছিলেন? 90% ভোটকর্মী বন্ধু জানিয়েছেন 7টাতেই ভোট শুরু করেছেন। কিছু কিছু ক্ষেত্রে মেশিন খারাপ হওয়ার জন্য বিলম্ব হয়েছে, 7:15-এ ভোট শুরু করেছেন, বাকি লাল অংশটুকু মানুষজন বলেছেন, অর্থাৎ সঠিক সময়ে ভোট শুরু হয়েছে। এটা শুনে আপনারাও আনন্দ পাবেন। ভোট চলাকালীন মেশিন নিয়ে কোনো সমস্যা হয়েছিল কিনা? 90% কর্মী বলেছেন, বন্ধুরা উত্তর দিয়েছেন যে না, মেশিন নিয়ে কোনো সমস্যা হয়নি। আন্ডার অ্যাডজুডিকেশন ডিলিটেড ভোটার সংক্রান্ত কোনো সমস্যা হয়েছিল কিনা? 99% বন্ধুরা উত্তর দিয়েছেন কোনো সমস্যা হয়নি। আপনারাও নিশ্চিন্তে থাকুন, এই ধরনের ভোটারদের নিয়ে আপনাদের বুথে কোনো সমস্যা হবে না। নেক্সট আমি চলে যাচ্ছি, ভোটারদের নিয়ে আসা ভিআইএস জমা রাখলেন নাকি ফেরত দিয়েছিলেন? অ্যাকচুয়ালি এর কোনো গাইডলাইন ছিল না, যে কারণে এই উত্তরটা আমরা দেখতে পাচ্ছি 61% বলেছে ফেরত দিয়ে দিয়েছিলাম, আর 39% বা 40% বলছে জমা নিয়েছিলাম। তবে আমার এই বিষয়ে সাজেশন, ওটা আপনারা ফেরত দিয়েই দেবেন, কারণ জমা রাখলে কোথায় জমা রাখবেন, বুথ নোংরা হবে, জমা রাখাটা একটা হ্যাপা, ফেরত দিয়ে দেওয়াটাই ভালো। ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার সহযোগী নিয়ে ভোট দিয়েছেন, ভালো করে লক্ষ্য করুন, আমি আবার বলছি 73% ভোটকর্মী বলছেন যে হ্যাঁ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার হয়েছিল, ওয়েবকাস্টিং আছে, ফর্ম 14-এ এবং কম্প্যানিয়নের ডিক্লারেশন অবশ্যই ফিল আপ করবেন। 73% বুথে কিন্তু এই ধরনের ভোট হয়েছে। এএসডি ভোটার ছিল আপনার বুথে? ছিল না এমন উত্তর 37%। 61% বলছে ছিল কিন্তু ভোট দিতে আসেনি, বাকি কিছু অংশে ছিল এবং ভোট দিতে এসেছিল, তার মানে টেনশনের জায়গাটা খুবই কম, অর্থাৎ ছিল এবং ভোট দিতে এসেছিল, এই পার্সেন্টেজ খুব সামান্য, অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে
ছিল কিন্তু ভোট দিতে আসেনি, আর তার একটা বড় পার্সেন্টেজ বলা হচ্ছে যে না ছিল না। কাজেই এএসডি ভোটার নিয়েও আমাদের দুশ্চিন্তার জায়গাটা অনেকটাই কম রইল। ইডিসি ভোট 80% বুথে ইডিসি ভোট হয়নি। কাজেই অ্যাকচুয়ালি বিধানসভা ভোটের ইডিসি ভোট খুব কমই হয়, মহিলাদের ক্ষেত্রে বিশেষত হয় একই বিধানসভায় ডিউটি পড়লে, যে কারণে ইডিসি ভোটটা হবার পসিবিলিটি কম। তবে হ্যাঁ, মহিলা ভোটকর্মী যারা আছেন দ্বিতীয় দফায় আপনারা কিন্তু ইডিসি ভোটটা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবেন। কী বিষয়, কারণ আপনাদের বুথে ইডিসি ভোট হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। প্রক্সি ভোট হয়েছিল 99% বলছে না প্রক্সি ভোট হয়নি। টেস্ট ভোট 99% বলছে টেস্ট ভোট হয়নি। তারপরে টেন্ডার ভোট 99% বলছে টেন্ডার ভোট হয়নি। চ্যালেঞ্জ ভোট 99.6% বলছে চ্যালেঞ্জ ভোট হয়নি, মানে এগুলো হবে না। বুথের বাইরে ভ্যাপ ছিল, ভোটার অ্যাসিস্ট্যান্ট বুথ 80% জানাচ্ছেন যে হ্যাঁ ছিল, কিন্তু 20% জানাচ্ছেন যে না ছিল না। বুথের বাইরে মোবাইল রাখার ব্যবস্থা 79% বলছে হ্যাঁ ছিল। 6টার সময় ভোট শেষ হয়েছিল, অত্যন্ত একটা সুখকর বিষয়। দেখুন 95% ভোট কর্মী বন্ধুরা জানিয়েছেন 6টার সময় তারা ভোট শেষ করেছিলেন। এটা শুনে আপনারাও কিন্তু অনেকটা নিশ্চিন্ত হবেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এপিক ছাড়া অন্য বিকল্প পরিচয়পত্র নিয়ে কেউ ভোট দিয়েছিল, এক্ষেত্রেও দেখুন 89% বলছে হ্যাঁ। অর্থাৎ একটা দুটো এরকম কেস থাকবে যারা এপিক ছাড়া অন্য সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোট দেবে। মাত্র 11% বুথে সমস্তই ভোটটা এপিক দেখিয়ে হয়েছে। কাজে এটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। নন এপিক কেস বিভিন্ন ফর্মে উল্লেখ করতে হয়, সেটা যেন আপনারা সজাগ থাকবেন। কন্ট্রোল ইউনিট আর 17 এর ভোট সমান হয়েছিল, এটা আপনাদের অনেকেরই প্রশ্ন। তো দুশ্চিন্তার কারণ নেই। দেখুন 98% বুথে আপনার দুটো ভোটই সমান হয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে অসমান হয়, সেটা অবশ্যই আপনাদের অসাবধানতার জন্য। আমি বারবার বলছি, এই জায়গাটা অন্য কাউকে দোষ দিলাম নেই। সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসারের এক্সক্লুসিভলি এই জায়গাটা রেসপন্সিবিলিটি। আপনারা যদি ঠিকঠাক কাজ করেন দ্বিতীয় দফাতে আপনারা এই রেকর্ডটাকে 100% জায়গায় নিয়ে যেতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। কত শতাংশ ভোট পড়লো আপনার বুথে? 46% মানুষ বলছে 90 থেকে 95% বুথ ভোট পড়েছে। 37% বলছে 95%-এর বেশি ভোট পড়েছে। 12% বুথে 85 থেকে 90% ভোট পড়েছে। এটা অবশ্য ভোটের পরই আপনারা পরিসংখ্যানটা পেয়ে গেছেন। ওয়েবকাস্টিং ক্যামেরা খোলার জন্য বুথে কতক্ষণ অতিরিক্ত অপেক্ষা করতে হয়েছে? অত্যন্ত জ্বালাময় একটা সময় ওই সময়টা, কিন্তু দেখতেই পাচ্ছেন চিত্র সামনে পরিষ্কার। 30 মিনিট বা কম সময় অপেক্ষা করতে হয়েছে এমনটা 35% বন্ধুরা জানাচ্ছেন। 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে এমনটা 19% বন্ধু জানাচ্ছেন। 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল এমনটা 13% জানাচ্ছেন। 2 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল এমনটা 10% জানাচ্ছেন। 11% এমনও জানাচ্ছেন 3 ঘন্টা বা তার বেশি সময় অপেক্ষা করতে হয়েছিল বুথে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। দ্বিতীয় দফাতে নির্বাচন কমিশন এটা নিয়ে আর আলাদা কিছু ভাববে এমনটা আমরা আশা করব। আচ্ছা, এবার দেখুন কিছু কিছু ফর্ম থাকে যেগুলো সব জায়গায় দেয় না। আমি যেগুলো উল্লেখ করেছিলাম আপনাদের সুবিধার জন্য, দেখুন ফর্ম M21 33% বুথে ব্যবহার হয়েছে। অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট 16% বুথে ব্যবহার হয়েছে। স্পেশাল 34 কলম সিট 14% বুথে ব্যবহার হয়েছে। অ্যাকাউন্ট অফ এজেন্ট পাস 73% বুথে কিন্তু ব্যবহার হয়েছে। এই ফর্ম ফিল আপ করাগুলো আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। পেপার সিল অ্যাকাউন্ট দেখুন 71% বুথে এই ফর্ম দিয়েছিল, ফিল আপ করতে হয়েছে। 16 পয়েন্ট অ্যাডিশনাল ইনপুট 47% বুথে ফিল আপ করতে হয়েছিল। রিপোর্ট রিগার্ডিং পিডাব্লিউডি ইলেক্টর 7% বুথে হয়েছে। ভোটিং বাই দি ভিজুয়ালি ইম্পায়ার্ড ভোটার 23% বুথে এই ফর্ম ফিল আপ করতে হয়েছে। স্ক্রুটিনি ডেটা শিট 54% বুথে এই ফর্ম ফিল আপ করতে হয়েছে। পোস্ট পোল স্ক্রুটিনি রিপোর্ট 42% বুথে হয়েছে। ক্যামেরা লক সিট প্রায় 5% বুথে। ভিটিআর এসও একটা ফর্ম আছে, লোকসভা ভোটে ছিল, 9% বুথে ফিল আপ করতে হয়েছে। এরপর চলে যাচ্ছে কিন্তু এক্সপিরিয়েন্সের ব্যাপার। বুথ থেকে আরসিতে ফেরত যাবার অভিজ্ঞতা খুব ভালো এমনটা বলেছেন 16%, ভালো এমনটা বলেছেন 31%, 24% বলেছেন মাঝারি, 11-12% বলেছেন খারাপ, 18% বলছেন খুব খারাপ। ভিভিপ্যাটের ব্যাটারি আলাদা করে খুলে জমা দিতে হয়েছিল, 98%-এর উত্তর দিচ্ছেন হ্যাঁ। অর্থাৎ আপনারা ভিভিপ্যাটের ব্যাটারিটা আলাদা করে খুলে হাতে করে নিয়ে যাবেন, মানে ব্যাগে ভরে নিয়ে যাবেন। নেক্সট চলে যাচ্ছে কন্ট্রোল ইউনিটের হাতলে ফর্ম 17C কি বাঁধতে হয়েছিল? 50% বলছেন যে হ্যাঁ আমরা বেঁধে নিয়ে গিয়েছিলাম, আর 21% বলছেন যে আরসিতে ওনারা বেঁধে দিয়েছিলেন আর বাঁধতে হয়নি এমন জানাচ্ছেন 28% বন্ধু।
স্ট্যাটুটরি কভারের ভিতরে যে ছোট কভারগুলো সেগুলি কি সিল করে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ উত্তর দিয়েছেন 34%, না উত্তর দিয়েছেন 33%, আর আর 33%ই আবার বলছেন যে জমা দেওয়ার সময় ওনারা দেখার পর সিল করেছিলেন। এই হচ্ছে চিত্র। আমি যে কারণে এগুলো বলি, মালপত্র নেওয়ার সময় আগের দিন জেনে নেবেন। আচ্ছা, মালপত্র জমা দেবার অভিজ্ঞতা কেমন? খুব ভালো বলেছেন 25%, আমরা 37% বলেছেন ভালো, 23% মাঝারি, আর খারাপ খুব খারাপ সংখ্যাটা কম। এটা জায়গা একটা খুব ভালো বিষয় যে অভিজ্ঞতাটা বেসিক্যালি ভালোই দেখতে পাচ্ছি। এবার দেখুন আপনার টিমের সদস্যদের কাছ থেকে সহযোগিতা কেমন পেয়েছিলেন, এই উত্তরটা দেখে কিন্তু আমি রীতিমতো হতাশ। 64% মানুষ বলছেন খুব ভালো, আর 28% বলছেন ভালো। এই দুটো তবু ঠিক আছে, কিন্তু বাকি যে জায়গাটা রয়েছে এটা কেন হবে? অন্যদের কথা আমি বাদ দিলাম, কিন্তু টিমের মেম্বারদের সহযোগিতা করবেন না। আমি কিন্তু এখনও বলছি, টিম ওয়ার্ক যদি না করতে পারেন কিন্তু ভুগতে হবে আপনাদের। অ্যাটলিস্ট আপনারা আপনাদেরকে সহযোগিতা করবেন। এজেন্টদের থেকে কেমন সহযোগিতা পেয়েছিলেন? 50% মানুষ বলছেন খুব ভালো, 42-43% মানুষ বলছেন ভালো। তাহলে এজেন্টদের থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 93% মানুষ জানিয়েছেন ভালো সহযোগিতা পেয়েছেন। সেখানে নিজেদের মধ্যে নিজেদের সহযোগিতার পরিমাণ এতটা কম। এলাকাবাসী বা ভোটারদের থেকে সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি এটাও প্রায় 93% ভালো আর খুব ভালো মিলিয়ে রয়েছে। কাজে এগুলো অত্যন্ত একটা আশাপ্রদ বিষয়, একটা দারুণ। সেক্টর অফিসারের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছিলেন? আপনার 21% বলছেন খুব ভালো, 36% ভালো, তারপরে 24% বলছেন মাঝারি, আর প্রায় 10% বলছেন খারাপ আর খুব খারাপ। সেক্টর অফিসারের সাথে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়, এটা আমরা জানি। ডিসিআরসিতে কর্মরত স্টাফদের থেকে কেমন সহযোগিতা পেয়েছিলেন? 20% বলছেন খুব ভালো, 44% বলছেন ভালো, 25% বলছেন মাঝারি, খারাপ আর খুব খারাপের পরিমাণটা কিন্তু এক্ষেত্রে কম। এটাও অনেকটা ভালো বিষয়। মালপত্র জমা দেওয়ার পর বাড়ি ফেরার অভিজ্ঞতা কেমন? 18% বলছেন খুব ভালো, 39% বলছেন ভালো, 20% মাঝারি, আর 11-12% করে বলেছেন খারাপ আর খুব খারাপ। এই সময়টা খারাপের একটা সম্ভাবনা থাকে, অতীতেও অনেক ক্ষেত্রেই হয়েছে, দেখেছি আমরা। এবার দেখুন সামগ্রিকভাবে একজন ভোটকর্মী হিসাবে সামগ্রিক ভোটের কাজের নিরিখে আপনি 1 থেকে 5-এর মধ্যে কত নম্বর দেবেন? তো আমাদের বন্ধুরা রেটিংস দিয়েছেন, অ্যাভারেজ রেটিং এসে দাঁড়িয়েছে 3.73। আমি যদি একটু রেটিংগুলো ডিসকাস করি, 1 রেটিং দিয়েছেন 3.3% বন্ধু, 2 রেটিং দিয়েছেন 5.2% বন্ধু, 3 রেটিং দিয়েছেন 26% বন্ধু, 4 রেটিং দিয়েছেন 46% বন্ধু, এবং প্রায় 20% বন্ধু রেটিং দিয়েছেন 5। তার মানে অনেকেরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভিজ্ঞতা যথেষ্ট ভালো। মানে 45-46 আর এদিকে 20-66% বন্ধু কিন্তু 4 আর 5 স্টার দিয়েছে, অর্থাৎ সামগ্রিক অভিজ্ঞতা কিন্তু এনাদের ভালো। তো আমি টোটাল চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আমার দৃঢ় বিশ্বাস দ্বিতীয় দফার ভোটকর্মী বন্ধুদের এটা যথেষ্ট কাজে লাগবে, আমার নিজেরও কাজে লাগবে, কারণ আমিও দ্বিতীয় দফায় ভোট করতে যাব। তো যাই হোক, আপাতত এই তথ্য সকলের জন্য আমি শেয়ার করলাম। ভিডিওটা আপনারাও শেয়ার করুন যারা দ্বিতীয় দফায় ভোট করতে যাবে, কারণ এই পরিসংখ্যান তথ্যগুলো অনেক কাজে লাগবে, অনেক আত্মবিশ্বাস মনের মধ্যে জন্মাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।